আমার ব্যক্তিগত সময় পার করেছি লন্ডনে। পড়ালেখার উদ্দেশ্যে লন্ডনে যাওয়া মূলত আমরা এরকম সমর্থন কর্মী এবং সাথে কাজ করে আমরা কিন্তু হায়ার এডুকেশনের জন্য আমাদের টার্গেট ছিল আমরা ফার্স্ট রাউন্ডে গিয়ে পড়ালেখা করবো এবং পড়ালেখা শেষ করবো। আমাদের যাওয়া 2007 শেষ দিকে, তখন বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল অনেক কঠিন একটা প্রেক্ষাপট ছিল। এই প্রেক্ষাপটের ভিতরে আমি দেশ ত্যাগ করেছিলাম। 18 বছর যেই সময়টা আমরা অতিবাহিত করেছি এর ভিতরে আমরা দেশে 3-4 বার দেশে আসার সুযোগ হয়েছে। ওই দেশে আমার ব্যক্তিগত পড়ালেখার গিয়ে আমি MBA করেছি মানে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে, এবং মার্কেটিং এর উপর আমার MA করা অ্যাংলিয়ার স্কিল ইউনিভার্সিটি। 2টা ডিগ্রি নেওয়ার পরে আমার একটা টার্গেট ছিল আমি ওখানে ব্যবসা করব। খুব ইয়ং ছিলাম আমি, এখানে এই দেশ থেকে যাওয়ার সময় বয়স ছিল 21। 21 বছর বয়স। ওখানে যাওয়ার পর 3 বছর পড়ালেখা টার্গেট করে শেষ করে আমি 24 ইয়ার্স একজন ইয়াং ছেলে ওখানে ব্যবসার কাজে হাত দিয়েছিলাম এবং শুরু করেছিলাম। এগুলো বলার কারণ হচ্ছে যে যেহেতু আমরা দিনী আন্দোলনের কাজ করি, আমাদের যে অনুপ্রেরণা, আমরা কেউ আজকে বাংলাদেশে থেকে নেতৃত্ব দিতে হবে, কেউ বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডের যেগুলো ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলো আছে, বিশেষ করে লন্ডন, ইউনাইটেড কিংডম, USA, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এসব দেশেও আমাদেরকে টার্গেট করতে হবে পড়ালেখা করার জন্য। আমাদের সঙ্গে দুই ভাইরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং বিশেষ করে লন্ডনে কিন্তু আমাদের ভাইদের অবস্থান কিন্তু অনেক ভালো এবং সত্য আলহামদুলিল্লাহ। আমার শুরু হয় আমার সম্মানিত আমার নলায়ন ভাইয়ের সাথে মাঝে মধ্যে আমাদের কাজগুলো শেয়ার করা হয়, আমরা কি করি ওখানে। অনেক দিদি ভাইরা অনেক দায়িত্বশীল ভাইরা আমাদেরকে কোয়েশ্চেন করে আপনারা ওখানে কি করেন। তো দেখে আসলে মনে করছিলাম যে একদিন ইনশাআল্লাহ এরকম প্রোগ্রামের মাঝে আমাদের স্মৃতিচারণগুলো করবো, আমরা কি করি ওখানে, কি কাজ করি, কমিউনিটি ওয়ার্ক করি কিনা। আমাদের কাজের পাশাপাশি আমরা মোস্টলি চ্যারিটেবল ওয়ার্ক করি। আমরা কিছু অর্গানাইজেশন আছে, বিশেষ করে পরিচলি কমিউনিটি UK, এটা আমি গত 3 মাস আগ পর্যন্ত এটার প্রেসিডেন্ট ছিলাম পরিচয় কমিউনিটি, এবং গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন UK বর্তমান আমি ট্রেজারার কোষাধ্যক্ষ। আমার এডুকেশন সেক্টর নিয়ে কাজ করি এবং প্রপার্টিজ নিয়ে কাজ করি। 2টা টার্গেট করছি, একটা হচ্ছে যে এডুকেশন, একটা হচ্ছে প্রপার্টিজ। কেন টার্গেট করছি আমি? প্রপার্টিজটা ভেরি ইম্পর্টেন্ট একটা সেক্টর লন্ডনের মধ্যে, বিশেষ করে ইউনাইটেড কিংডমে। বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া, পাকিস্তান, ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে কিন্তু অনেক বাইরে কিন্তু পড়ালেখার উদ্দেশ্যে কিন্তু লন্ডনে যাই। আমরা কিন্তু অস্ট্রেলিয়া, কানাডাতে কাজ করতেছি। যেহেতু ওরা যাবে, লন্ডনে যাওয়ার 2টা টার্গেট, একটা হচ্ছে যে ওখানে গিয়ে বাসস্থানটা ঠিক করতে হবে, একটা জব ঠিক করতে হবে। তো বাসস্থানটা আমরা যখন প্রথমে গিয়েছিলাম, থাকার যে একটা ক্রাইসিস ছিল, ভেরি এক্সপেন্সিভ লন্ডনে যে মানে থাকার যে একটা জায়গা। তো ওটার সুবাদে আমার টার্গেট ছিল আমরা প্রপার্টি সেক্টর নিয়ে কাজ করব। তো আমাদের যাত্রায় শুরু হয়েছিল, আমরা লেটিং করি, ম্যানেজমেন্ট এবং মর্গেজ নিয়ে কাজ করতেছি ওখানে। বাড়ি কেনা বেচা, বাসা ইয়ে করা এবং ম্যানেজমেন্ট এগুলো করা আর কি আমাদের কাজ। আমার 3টা কোম্পানি আছে ওখানে, লিভ প্রপার্টিজ লন্ডন লিমিটেড। আমি হয়তো অনেকের সাথে ফেসবুকে অনেক কিছু শেয়ার করি। এটা হচ্ছে শুধু প্রপার্টি সেক্টর নিয়ে কাজ করতেছি। আর এডুকেশন সেক্টর হচ্ছে যে আমাদের লিভ গ্লোবাল এডুকেশন, এটা আমরা ইন্টারন্যাশনাল এবং লোকাল রিক্রুটমেন্ট করি। যারা পড়ালেখার উদ্দেশ্যে যেতে চায় লন্ডনে, ওদেরকে নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘ 14 বছর ধরে, 14 ইয়ার্স। আমাদের যে পড়ালেখার যে একটা ইস্যু আছে, পড়ালেখাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা
এখানে যারা স্টাডি করতেছেন আমি সংযুক্ত করে বলবো, কারণ যদি সুযোগ পাই ইনশাল্লাহ একদিন সবাইকে নিয়ে বলবো। যারা এই দেশের হায়ার সেকেন্ডারি স্কুল ফিনিশ করে, যারা ইউনিভার্সিটি বা কলেজ বা ফার্দার এডুকেশনের জন্য যারা অনার্স বা আদার্স মাস্টার ডিগ্রি পড়ার জন্য যারা কন্টিনিউ যারা লেখাপড়া চালাই যেতে চান, অবশ্যই আপনাদের দুইটা টার্গেট করতে হবে, হয় দেশে পড়ালেখা করবো, নাহলে বাইরে ফরেন কান্ট্রিতে গিয়ে পড়ালেখা করবো। ভেরি সহজ, কোনো কঠিন কিছু না, শুধুমাত্র 2-3টা জিনিস রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলে আমাদের ওখানে যাওয়ার সুযোগটা হয়। এটা লং একটা প্রসেস, বাট যেহেতু সময় স্বল্পতার কারণে আমি অলরেডি টিকিট পেয়ে গেছি, আরেকদিন ইনশাল্লাহ বলবো। বাট আমি শেষ করব, আমরা কিন্তু এডুকেশন সেক্টর এবং প্রপার্টি সেক্টর পাশাপাশি আমি মিডিয়া সেক্টর নিয়ে কাজ করতেছি দীর্ঘ 7 বছর ধরে লন্ডনে। আমার ব্যক্তিগত টিভি চ্যানেল আছে ওখানে। আমি চাঁদগাঁয়ে একটা প্রোগ্রাম করি ওখানে। চাঁদগাঁয়ে গল্পটা হচ্ছে যে আমাদের চাঁদগাঁয়ে, যেহেতু আমরা চট্টগ্রামের সন্তান, চাঁদগাঁয়ে ভাষাটাকে আমি প্রমোট করার জন্য লন্ডনের মাটিতে আমি প্রথম এদের চাঁদগাঁয়ে ভাষার জনক হিসেবে আমাকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। চাঁদগাঁয়ে ভাষার আমাদের যে সংস্কৃতি, ভাষার ঐতিহ্য, এগুলো তুলে ধরার জন্য। যেহেতু ইংলিশ কান্ট্রি, সাদাদের কান্ট্রি, এখানে কিন্তু আমাদের যে সংস্কৃতিগুলো আছে এগুলো তুলে ধরা অনেক কঠিন। যেহেতু আমরা মিডিয়াতে কাজ করেছি, আমরা মেন স্ট্রিমের চ্যানেলগুলোতে কাজ করেছি, আমি হোস্টিং করতাম, ওই সময়তে আমি আমার চাঁদগাঁয়ে ভাষাটাকে অনেক বেশি প্রমোট করেছি। এবং আমাদের চিটাগনিয়ান, আমি গত 2 বছর আগে আমি কাউন্টিং করলাম, অ্যারাউন্ড 56,000 মানুষ ওখানে রয়েছে, ইনক্লুডিং নোয়াখালী সহ আর কি। এটা জরিপ করেছে, আমরা সিলেটের পর হচ্ছে চিটাগনিয়ানরা, আমাদের পজিশন হচ্ছে 2nd পজিশন। আমি চিন্তা করেছি যে যেহেতু আমাদের এতগুলো মানুষ ওখানে অবস্থান করতেছে, আমাদের কাজ করার সুযোগ যেহেতু হয়নি কখনো, আমি ব্যক্তিগত উদ্যোগে চাঁদগাঁয়ের যে একটা সংস্কৃতি আছে, ভাষা ঐতিহ্য, ওটা তুলে ধরার জন্য আমি ওখানে কাজ শুরু করেছি। এবং যারা কাজ করেছি তাদেরকে নিয়ে, যারা কমিউনিটি ওয়ার্ক করতেছে, চ্যারিটেবল ওয়ার্ক করতেছে, যারা এন্টারপ্রেনার, যারা কমিউনিটির বিভিন্ন সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছে, যে সকল সংগঠন, বাংলাদেশি সংগঠন, চিটাগনিয়ান বিশেষ করে, তাদেরকে ব্যক্তিগতভাবে তুলে ধরার জন্য আমি কাজ করেছি। এবং আমি অনেক সিনিয়র যারা আছেন নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে MI5 একটা গিয়ে আছে ওখানে সংগঠন, যেটা সিকিউরিটি। তো ওই সংগঠনে আমাদের চিটাগনিয়ান লোক কাজ করতেছে ওখানে, HMRC, অনেকগুলো সংগঠন আছে। তো এগুলো হচ্ছে যে আমার স্মৃতিচারণ। আমরা দিনী আন্দোলন করেছি এখানে, অনেক ভাইরা যারা অলরেডি শহীদ হচ্ছেন, অনেকে আছেন। সবকিছু মিলে আমাদের যাত্রাটা কিন্তু শুরুটাই ভালো ছিল, কঠিন ছিল, সবকিছু মিলে আমরা এই পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। এবং এরকম একটা পরিবেশে এসে আজকে কথা বলবো, আমি সে আবার মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবার উদ্দেশ্যে বলবো, আমাদের এডুকেশনটারে গুরুত্ব দিতে হবে আমাদেরকে। সংগঠন এটা আমাদের একটা পরিবার, এই সংগঠনকে সামনে রেখে, সংগঠনের সকল কার্যক্রমকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের কেরিয়ারকে গুরুত্ব দিতে হবে। কেরিয়ার এটাই ইম্পর্টেন্ট। আমরা সংগঠনকে প্রায়োরিটি দিয়ে পাশাপাশি পড়ালেখাটাকে প্রায়োরিটি দিতে হবে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, এই যারা এডুকেশন বা ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য যারা চাচ্ছেন, সবাই অবশ্যই পড়ালেখা ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, দেন আমরা প্ল্যানিং করতে পারবো ওখানে যেতে পারবো কিনা। তো সবাই ভালো থাকবেন। সবার উদ্দেশ্যে একটাই আবার কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেই যাত্রা এখনো পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ, আমরা এই সংগঠনের সাথে এই সংগঠনের সাথে আমরা থাকবো আগামীতে ইনশাআল্লাহ। আজকের যে কর্মী সমাবেশ, এই কর্মী সমাবেশের যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত যারা নেতৃবৃন্দরা আছেন,